এশার পরে কথা বলা মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না, শুধুই উম্মতে মুসলিমাকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র। কি মুক্তির দেওয়া? দিবস দিবস। ইসলাম দিবসমুখী না দিনমুখী? দিন মানে দবফলা দীর্ঘিকার দন্তান্ন, দিনমুখী না দিনমুখী? ইসলাম দিবসমুখী নয়। ইসলাম কি নয় বলেন? ইসলাম কর্মমুখী এক বাস্তব জীবন। বলেন কর্মমুখী না দিবসমুখী? সারা পৃথিবীর সমস্ত ধর্ম আজকে যেগুলো আছে বাতিল ধর্ম সব হলো দিবসমুখী। বলেন দিবসমুখী। আর আমাদের ইসলাম হলো কি মুখী? কর্মমুখী এক জীবন, এক জীবনের নাম। প্রতিদিন আমাদের কর্ম আছে, প্রতিদিন আমাদের কি আছে? হ্যাঁ, বিশেষ বিশেষ সময়ে কিছু বিশেষ আমল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জুমার দিনে জুমা রেখে দিয়েছেন, আশুরার দিনে রোজা রাখা রেখে দিয়েছেন, লাইলাতুল কদরে ইবাদত রেখে দিয়েছেন। এই জন্য ইসলাম দিবসমুখী নয়, শুধুই নিচক কতগুলো কি নয় বলেন দিবসমুখী। দিবসের কিছু কর্মকাণ্ডের নাম ইসলাম নয়। এই জন্য ইসলামে হোলি খেলা, আনন্দ মিছিল এগুলো ইসলামে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। বসেন, আপনারা বসেন। বাবা একটু বসেন, হবে ইনশাআল্লাহ। জি বসেন, বসে যান। হাফেজ জহির সাহেব এখানে আসেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুজাম্মিল থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমা আমার মনে হয় একজন মানুষের কলিজাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুই আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক। রাসূল তার হাবিবকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির করতে থাকুন। ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির কি করতে থাকুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি জিকির করতে থাকুন, আপনি জিকির করুন। আপনি, কেউ করলে করুক, না করলে নাই, আপনি করুন। মানুষ 50 জন ছাত্র আছে, একটা এই তুই কিন্তু এটা পড়বি, কখন বলে? অন্যরা পড়ে না, কিন্তু ইনি টিচার এই ছাত্রকে বেশি ভালোবাসে, তো কি বলে তুমি পড়বা। আর টিচার জানে এটা নিশ্চিত কমন, এই প্রশ্নটাও নিশ্চিত কি কমন, এটা তার জীবনকে অনেক উপকৃত করবে। এটা করলে সে এই বিষয়ে প্লাস পাবে, সে ফার্স্ট হবে। তো কি বলে তুমি করবা, এই তুমি করো। কেউ করলে করুক, না করলে নাই, তুমি করবা। এটা করাজের দ্বারা তর্জমা করছেন যে যত জায়গায় আল্লাহ তাআলা ওয়াহিদের সিগা ব্যবহার করছেন, এক বছরের সিগা নিয়েছেন, তত জায়গায় তর্জমা হলো আপনি করুন। এখন রাসূল নাই, এখন এই আয়াতের তর্জমা কি? প্রত্যেককে আলাদা আলাদা, তুমি করো, তুমিও করো, তুমিও করো, প্রত্যেককে আলাদা আলাদা। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন যে শব্দটা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে একটু সময় দেন। কি বলছে বলেন? আল্লাহ বলেন যে আমাকে সময় দাও, আমাকে আমাকে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া, সারা দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে একটু বিচ্ছিন্ন করে আমার জন্য একা হয়ে যাও। আমার জন্য কি হয়ে যাও? একটু সময় আমাকে একাকী দিয়ে দাও। দিনে তো তুমি অনেক ব্যস্ত থাকবা, দিনে তোমার অনেক কাজ আছে, দিনে তোমার কি ইন্না লাকা ফিন্নারি সাবআন তাবিলা, দিনে তোমার অনেক কাজ আছে, এজন্য রাত্রিবেলা না আমাকে একটু সময় দিয়ে দাও। কি এটা তোমার মন মতো তুমি ঠিক করো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা
ইন্না লাকা ফিন-নারি সাবআন তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি রাত্রে উঠুন, রাত্রে উঠুন। আমি আমার সৌভাগ্য হয়েছে এই সূরার তাফসীর আমি বারবার পড়েছি। এবারের হজের সফরে মুস্তাকিল আবার পড়েছি। এই সূরার তাফসীর পড়ার পরে আমার যে ধারণা, আমার নিজের উপরে আমার যে আফসোস, সেটা হলো মুসলমান হয়েছে কিনা এখনো সন্দেহ আছে। আল্লাহ যা চান সেই হিসাবে আমি মুসলিম হয়েছি কিনা। ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ না কইলো ইন্না লিল্লাহি কন্না। এক একজন তো দাবি করছি অনেক কিছু হয়ে আছি, লেকিন কোরআন কি বলে আর আমি কি বলি, কোরআন কি বলে আর আমি কি করছি। তাই একটা একটা চিন্তা করেন তো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, রাত্রিতে উঠো। কুমিল লাইলা বলেন না, রাত্রিতে উঠো। এটা নিশ্চিত ফজর আর এশা নয়। কি বলছি বলেন, ফজর আর, তাই এটা কোনটা? এটা নিশ্চিত তাহাজ্জুদ। যারা ফজরই পড়েন না, আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম, তো যে ফজরই পড়ে না সে আবার কিসের মুসলিম? কি যে ফজরই পড়ে না সে আবার কি? আর তো বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি উঠুন রাত্রিবেলা, কুমিল লাইলা আপনি রাত্রিতে জাগুন, কুমিল লাইলা রাত্রিতে জাগুন, ইল্লা কালিলা অল্প সময় ঘুমান। এখন কি আমরা ঘুমাই না জাগি? আমরা জাগিও না, আমরা ঘুমাইও না। আমরা ঘুমাই না, আমরা জাগি। তবে এই জায়গা জাগা নয়, যেই জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয়। বুঝেন না মনে হয় কথা। কালকে কয়টা বাজে শুয়েছেন? 12টার পর। আপনি? আমি তো মাশাআল্লাহ 5টা 12টার পর। কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে, তারা বেচারারা দোকানপাট গোছাতে গোছাতে 12টা বাজে, 1টা বাজে। লেকিন আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা অবসর আছি, তারা দেরি করে ঘুমাবে কেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আস-সামার বা'দাল ইশা। ইমাম বুখারী বাব নিয়েছেন, বাব আস-সামার বা'দাল ইশা। এশার পরে কথা বলা। বলেন, এশার পরে কথা বলা মাত্র। আমাদের রাত শুরু হয় এশার পরে, আমার কথাই শুরু হয় এশার পরে। বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে নিজ চোখে 3 বছর দেখছি। এশার পরে একটা কথাও বলতেন না, একটা কথাও না। এশা পড়তেন, এশার আগে খেয়ে ফেলতেন, তাতে হালকাই খেতেন, হালকা। এশার আগে খেয়ে ফেলতেন, আর এশা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন, ঘুমিয়ে যেতেন। আর 3টার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই। কি ভাই, কুমিল লাইলা ইল্লা কালিলা। আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না, 2। আমরা রাত জাগি কেন? একদল তো ব্যবসায়, আরেক দল মোবাইলে, আরেক দল শুধুই বেকার। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা রাখবে, উনি 3টা পত্রিকা মোতালা করবেন। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা অধ্যয়ন করবে। পত্রিকা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ বলতেন, পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে। কি কুমিল লাইলা ইল্লা কালিলা। এবার আল্লাহ তাআলা বলেন নিসফাহু, অর্ধেক করুন। সুবহানাল্লাহ, নিসফাহু। আচ্ছা না পারলে আবিনকুস মিনহু কালিলা, যদি এটা বেশি হয়ে যায় আর একটু কম করুন, অর্ধেক করুন। আর অথবা আর একটু কি করুন? তাহলে রাত জাগতে বলছে কোন কাজে? এবার এরপরে বল আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আর একটু বাড়ান। একটু আপনি রাতে উঠেন, একটু ঘুমান, একটু ঘুমান। আচ্ছা অর্ধেক করুন, অথবা তার চেয়ে একটু কম করুন, অথবা তার চেয়ে একটু বেশি করুন। সুবহানাল্লাহ।
দেখছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের রাত কেমন ছিল? হযরত আয়েশা বলেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই। এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম? হ্যাঁ, যদি পারেন যারা তাদের কাছে মারিফুল কোরআন আছে, সূরা মুজাম্মিলটা আবার একটু পড়ে নেবেন, উলামায়ে কেরাম আবার একটু পড়ে নেবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হ্যাঁ, নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে? হ্যাঁ, কত রাত জাগবে বলেন? হ্যাঁ, আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে? হ্যাঁ, কেউ কেউ আমার ব্যাপারে শুধু শুধু মন্তব্য করছেন।